আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা ডেস্কোর কোশ্চেন প্যাটার্নটা দেখব। কে পরীক্ষা নেবে, কেমন আসে কোশ্চেনগুলো, সবগুলো দেখবো আর কি। তো ডেস্কোর যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে তার পরীক্ষা হতে পারে এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের প্রথম দিকে আর কি, প্রথম সপ্তাহে। ডেস্কোর পরীক্ষা কে নিবে? ডেস্কোর পরীক্ষা নিবে হচ্ছে এবার হচ্ছে বুয়েট বা মিস নিতে পারে, কিন্তু আগে হচ্ছে নিত ঢাকা পলিটেকনিক। আর 23 সালে হচ্ছে নিয়েছিল হচ্ছে কে, ওরা নিজেরাই নিয়েছিল। লেখা আছে যে পূর্বের কথা যদি বলি গত 2023 সালের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ওরা নিজেরাই করেছিল, কিন্তু 2022 সাল এবং তার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা সবসময় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতো। তবে বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা বুয়েট বা মিসটে অনুষ্ঠিত হবে। যেহেতু এখন এক্সাম সেন্টার সিলেক্ট করা হয়নি, তাই 100% বলা যাচ্ছে না এবার কে নেবে। তবে বুয়েটে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল, আর যদি না হয় তাহলে ঢাকা পলিটেকনিক কেন্দ্র মনে করে বুয়েট প্যাটার্নের সিলেবাসটি শেষ করে রাখুন। আমি মনে করি আপনি বুয়েটের সিলেবাস শেষ করতে পারলে পরীক্ষার যে কেন্দ্রে অনুষ্ঠিত হোক না কেন আপনি 100% প্রশ্নের উত্তর দিতে পারবেন। ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও ইলেকট্রোমেডিক্যালদের জন্য, মানে মূল কথা হচ্ছে ত্রিপলির জন্য। তো এক্সাম সেন্টার হতে পারে বুয়েট বা মিস্ট। পদের নাম হবে হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল। নন ডিপার্টমেন্ট পার্ট থেকে তুলনামূলক নাম্বার কম থাকবে, 30 থেকে 40 মার্ক থাকবে। বাংলা ভাষা ও সাহিত্য ব্যাকরণ অংশ থেকে বেশি থাকবে। ইংলিশ হচ্ছে শুধু গ্রামার অংশ। ম্যাথ, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। পাওয়ার সেক্টর হচ্ছে জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন থেকে কোশ্চেন আসবে আর কি। এখন ডিপার্টমেন্ট অংশে কি আছে? ডিপার্টমেন্ট অংশের পার্ট মানে তুলনামূলক বেশি নাম্বার আসবে ডিপার্টমেন্ট থেকে। এখানে হচ্ছে 60 থেকে 70 মার্ক হবে। ডিসি সার্কিট, তারপর এসি মেশিন প্লাস কন্ট্রোল সিস্টেম, পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক্স উইথ ডিজিটাল পার্ট, কমিউনিকেশন পার্ট অর সার্কিট অর ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, ডিপার্টমেন্ট অংশের নিচে সিলেবাসটা দেওয়া হলো যে বুয়েট প্যাটার্নে ডিপার্টমেন্ট অংশ ভালো করতে হলে বইয়ের বিকল্প নেই, মেন বইগুলো পড়তে হবে, ইংলিশ বইগুলো আর কি, মেন বইগুলো, কারণ বইয়ের সবসময় মেইন বই থেকে প্রশ্ন করে থাকে। ডিপার্টমেন্ট অংশ থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পেতে নিচের সিলেবাসটি কমপ্লিট করুন। ধন্যবাদ। ইলেকট্রিক্যাল পার্ট, ডিসি সার্কিট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স ও ডিপেন্ডেন্ট সোর্স, এখান থেকে কোশ্চেন হবে। ডিসি সার্কিট সিরিজ ও প্যারালাল, সুপারপজিশন থিওরেম, থেভেনিন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, নর্টন থিওরেম, নোডাল অ্যানালাইসিস, মেশ অর লুপ অ্যানালাইসিস, সোর্স ট্রান্সফরমেশন। রেফারেন্স বুকগুলো কোনগুলো আর কি ফলো করতে হবে? ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বাই আলেকজান্ডার সাদিকু, এখানে হচ্ছে 2, 3, 4 চ্যাপ্টারটা দেখবেন। ইলেকট্রিক্যাল টেকনোলজি ভলিউম 1, বিএল দ্বারাজা থ্রেজা বা এখান থেকে হচ্ছে চ্যাপ্টার 1, 2 পড়তে হবে। সার্কিটের হচ্ছে ম্যাথ প্লাস সার্কিট ডায়াগ্রাম পড়তে হবে। এসি ফান্ডামেন্টাল, আরএলসি সিরিজ ও প্যারালাল সার্কিট, আরএলসি সিরিজ ও প্যারালাল রেজোনেন্স, পলিফেজ, ওয়াট মিটার। রেফারেন্স বুক হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বাই আলেকজান্ডার সাদিকো, 7, 9, 12, 11, 12। ইলেকট্রিক্যাল টেকনোলজি ভলিউম 1, বিএল থ্রেজা, এটা হচ্ছে কি 11, 13, 14, 15, 19 এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। ডিসি মেশিন হচ্ছে অনলি ম্যাথ, জেনারেটর ও মোটর থেকে পড়তে হবে। রেফারেন্স বুক হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি ভলিউম 2 বাই বিএল দ্রেজা, এটার থেকে হচ্ছে চ্যাপ্টার পড়তে হবে কি 26 আর 29। আচ্ছা, তারপরে এসি মেশিন থেকে আসবে হচ্ছে অনলি ম্যাথ, ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, সিনক্রোনাস জেনারেটর, অল্টারনেটর, সিনক্রোনাস মোটর, এগুলা থেকে ম্যাথগুলো পড়তে হবে। রেফারেন্স বুক হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি বা ভলিউম 2 বিএল থ্রেজা। আর চ্যাপ্টার হবে হচ্ছে 32, 33, 34, 37, 38। কন্ট্রোল সিস্টেম অনলি ম্যাথ, রেফারেন্স বুক হচ্ছে কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং, নরম্যান এস নিসি। চ্যাপ্টার হচ্ছে 2, 4, 5, 6, 7 থিওরি প্লাস ম্যাথ। পাওয়ার সিস্টেম হচ্ছে ম্যাথ প্লাস সার্কিট পড়তে হবে। স্যাগ, ইনসুলেটর, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট পার ইউনিট,
symmetrical fault, unsymmetrical fault, protection relay and PSM, circuit breaker, variable load on power station। তারপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল, ইলেকট্রিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন। তারপর হচ্ছে পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইন। রেফারেন্স বুক কি? রেফারেন্স বুক হচ্ছে পাওয়ার সিস্টেম বাই VK মেহতা, চ্যাপ্টার হচ্ছে 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 17, 19, 20, 21। পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস বাই BR গুপ্তা, এটা হচ্ছে 3, 10, 11, 13। এলিমেন্ট অফ পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস বাই উইলিয়াম ডি স্টিভেনসন জুনিয়র, চ্যাপ্টার পড়তে হবে হচ্ছে 2, 3, 6, 10, 11, 12। ইলেকট্রনিক্স পার্ট থেকে কি পড়তে হবে একটু দেখেন। ডায়োড হচ্ছে পাওয়ার ডায়োড, ক্লিপিং, ক্লাম্পিং, রেকটিফায়ার, জিনার ডায়োড। রেফারেন্স বুক হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট থিওরি বাই রবার্ট এল বয়েলস্টেড। চ্যাপ্টার হচ্ছে 1, 2 পড়বেন। মাইক্রো ইলেকট্রনিক্স সার্কিট বাই সেদেরা স্মিথ, এটা থেকে পড়তে হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স VK মেহতা, এটা হচ্ছে 6 ও 7 নম্বর চ্যাপ্টার। ট্রানজিস্টর BJT অনলি ম্যাথ, DC অ্যানালাইসিস মসফেট অনলি ম্যাথ, জেফেট, P চ্যানেল, N চ্যানেল, এগুলা দেখতে হবে আর কি। রেফারেন্স বুকগুলো কি আছে? রেফারেন্স বুকগুলো হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট থিওরি বাই রবার্ট এল বয়েলস্টেড, 11 এডিশন, চ্যাপ্টার নং 3, 4, 6, মাইক্রো ইলেকট্রনিক সার্কিট বাই সেদেরা স্মিথ, চ্যাপ্টার পড়তে হবে 3, 4। অপ অ্যাম্পের হচ্ছে অনলি ম্যাথ, ইনভার্টিং, নন ইনভার্টিং, ভোল্টেজ ফলোয়ার, কম্পারেটর, সামিং, ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর। রেফারেন্স বুক ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বাই আলেকজান্ডার সাদিকু, চ্যাপ্টার 5, ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট থিওরি বাই বয়েলস্টেড, 10, 15, 10 আর 11 অধ্যায় পড়তে হবে। কমিউনিকেশন পার্ট থেকে হচ্ছে কি করতে হবে? AM, FM, PM, DM, SNR, PCM, অপটিক্যাল ফাইবার, মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং, স্যাটেলাইট অনলি ব্লক ডায়াগ্রাম, এগুলো পড়তে হবে। AM মানে হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, FM মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন, PM মানে হচ্ছে ফেজ মডুলেশন, DM মানে ডেল্টা মডুলেশন, SNR মানে সিগন্যাল টু নয়েজ রেশিও, PCM মানে পালস কোড মডুলেশন। রেফারেন্স বুক হচ্ছে কি কমিউনিকেশন সিস্টেম বাই সঞ্জয় শর্মা, চ্যাপ্টার হচ্ছে 1, 3, 4, 9, 10, 11, 14। মডার্ন ডিজিটাল অ্যান্ড অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম বাই BP লাথি, চ্যাপ্টার হচ্ছে 4, 5, 6। ব্লক ডায়াগ্রাম কার পড়তে হবে? বইটা অনেক ক্ষেত্রে কমিউনিকেশন টপিক থেকে ম্যাথ না দিয়ে ব্লক ডায়াগ্রাম দিয়ে থাকে, তাই নিম্নের ব্লক ডায়াগ্রামগুলো পড়তে হবে। কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম: AM রেডিও রিসিভার অর সুপার হেটারোডাইন রেডিও রিসিভারের ব্লক ডায়াগ্রাম, HGCL 2020-এ আসছিল। AM রেডিও ট্রান্সমিটার এর ব্লক ডায়াগ্রাম, FM রেডিও রিসিভারের ব্লক ডায়াগ্রাম, FM রেডিও ট্রান্সমিটারের ব্লক ডায়াগ্রাম, টিউন রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভারের ব্লক ডায়াগ্রাম, অ্যামপ্লিটিউড শিফট কিং মডুলেটর, অ্যামপ্লিটিউড শিফট কিং ইনপুট অ্যান্ড আউটপুট ওয়েভ শেপ, PCCB 2019-এ আসছিল। ফ্রিকোয়েন্সি শিফট কিং এর ইনপুট অ্যান্ড আউটপুট ওয়েভ শেপ, PCB-তে আসছিল। ফেজ শিফট কিং এর ডিটেক্টর ব্লক ডায়াগ্রাম আসছিল PCB 2020-এ। ফেজ শিফট কিং এর ডিমোডুলেশন ব্লক আসছিল, ঠিক আছে। ফেজ শিফট কিং এর ইনপুট আউটপুট ওয়েভ শেপ, ফেজ কোড পালস কোড মডুলেশনের ব্লক ডায়াগ্রাম, স্যাটেলাইট কমিউনিকেশনের আপলিঙ্ক অ্যান্ড ডাউনলিঙ্ক ব্লক ডায়াগ্রাম, এটা আসছিল হচ্ছে BPSC 2013। অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে ডাটা প্রেরণ অথবা আলোকতরঙ্গ প্রপাগেশন, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম। বিশেষ দ্রষ্টব্য রেফারেন্স বই থেকে শুধুমাত্র ম্যাথ করতে হবে, কারণ বইটা কখনো থিওরি দেয় না, তবে মাঝে মাঝে আবার থিওরিও দিয়ে দেয়, যেমন আমি পরীক্ষা দেওয়ার সময় দেখছিলাম 23 সালে। আচ্ছা, যদি কোনো শিক্ষার্থী সিলেবাসটি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন। এই যে এটা হচ্ছে লিখছে হচ্ছে আপনাদের রাজু আহমেদ, BSc ইঞ্জিনিয়ার, ডিপার্টমেন্ট অফ ত্রিপলি। তো যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং কী ধরনের ভিডিও চান সেটা জানাতে পারেন। আসসালামু আলাইকুম।